يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা, এ উম্মত, আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, বান্দা তাকওয়া অর্জন করো। তাকওয়ার বড়ই দাম। যে বান্দার ভিতরে তাকওয়া থাকবে না, যে বান্দার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলার ভয় থাকবে না, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো। আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি ভয় করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানওয়ালা হতে পারবা না। আমার ভয় যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে ঢুকবে না রে যুবক, আমার তাকওয়া যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে থাকবে না, তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড় বক্তা হও না কেন, হাজী সাহেব ভাই, তুমি যত বড় হাজী সাহেব হও না কেন, যতবার তুমি হজ করে আসো না কেন, যত বড়ই দানবীর হও না কেন, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে না, তাকওয়া যার দিলের মধ্যে থাকবে না, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন ওই বান্দার অন্তর আমার কাছে উপকৃত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। এ মানুষ, এমন ভয় করো বান্দারে, আমার ভয় যদি তোমার অন্তরের মধ্যে গেঁথে গেঁথে রাখতে পারো, তোমার অন্তরের মধ্যে যদি আমার তাকওয়া যদি রাখতে পারো, মনে রাখবা বান্দা, আমি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে দিলাম, ওই তাকওয়াওয়ালা অন্তর যেখানে যাক না কেন, ওই তাকওয়াবান অন্তর যে জায়গার মধ্যে যাক না কেন, ওই তাকওয়াওয়ালা অন্তরকে আমি আল্লাহ তাআলা হেফাজত করার জন্য আমি আল্লাহ তাআলাই নিজেই যথেষ্ট। এই জন্য রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়া কয়, রে উম্মত, তোমার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো। রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়া কয়, তাকওয়া একটা অন্তরের ব্যাপার। বুকের মধ্যে হাত রাখিয়া বলে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমাতাল লিল আলামিন জানায়া দেন রে গোলাম, তাকওয়া একটা হচ্ছে অন্তরের ব্যাপার। যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে না, রহমতের নবী বলেন, মায়ার নবী বলেন, সে যত কাজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, যতবার হজ করে আসুক না কেন, আমার আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি, ওই মানুষটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য রহমতের নবী, মায়ার নবী বলেন, তাকওয়া অন্তরের মধ্যে ঢুকায়া নাও। আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকায়া নাও। আল্লাহ রব্বুল আলামিন পাক বান্দাদেরকে বলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো বান্দা। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, তোমরা যদি আমাকে পরিপূর্ণভাবে ভয় যদি না করতে পারো, তুমি কখনো পাক্কা ঈমানদার, তুমি কখনো পাক্কা মুমিন হতে পারবা না। এই জন্য ভাইরা আমার, রহমতের নবী, মায়ার নবী জানায়া দেন, উম্মত তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অন্তরের মধ্যে গেঁথে গেঁথে রাখতে হবে। আল্লাহ তাআলার ভয় তোমাকে অন্তরে রাখতে হবে।
রহমতের নবী বলেন, মায়ার নবী বলেন, এ মানুষ, তুমি যদি তাকওয়া যদি অন্তরের মধ্যে রাখা, যদি তুমি রাস্তার মধ্যে চলতে পারো, আল্লাহর ভয় যদি তুমি মনের মধ্যে রাখিয়া, আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে রাখিয়া রাস্তা দিয়ে যদি তুমি চলতে পারো, রহমতের নবী মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ তাআলাই নিজেই যথেষ্ট। ভাইরা আমার, আল্লাহ তাআলা বারবার কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আপনাকে আমাকে যে ভয় করতে বলেছেন, শুধু তাই নয়, এমন একজন নবী, এমন একজন মায়ার নবীকে আপনার আমার মাঝে প্রেরণ করে দিলেন রহমত হিসেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ও নবী আমার, তোমাকে আমি গোটা জগতের মধ্যে, আমি তোমাকে বিশ্ব জগতের মধ্যে তোমাকে আমি রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। এমন একজন নবী পাইলাম রে গোলাম, এমন একজন মায়ার নবী পাইলাম রে বান্দা, রহমতের নবী, এমন একজন রহমতের নবী পাইলাম, যে নবী আপনি আমি ভুল পথে গেলে ওই ভুল পথটাকে সঠিক পথ দেখাইয়া দিয়েছেন। আপনি আমি কিভাবে চলবো, আপনি আমি কোন পথে চললে জান্নাতে যাব, আপনি আমি কোন পথে চললে জাহান্নামের মধ্যে যাব। রহমতের নবী, মায়ার নবী আপনাকে আমাকে কত কিছুই না শিখাইয়া দিলেন রে বাবা। এমন একজন নবী আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করে দিলেন, আপনার আমার মাঝে রহমত হিসেবে স্বরূপ প্রেরণ করে দিলেন রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাইলেন, যে নবী হায়াতের ৬৩টা বছরে জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। এ মানুষ, এমন একজন নবী আমার আল্লাহ, এমন একজন নবী আমার মাওলা আপনার আমার মাঝে প্রেরণ করে দিয়েছিলেন রে বন্ধু, যে নবী কোনোদিন নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার পরেও কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। রহমতের নবী ছোট্টবেলায় কোনো গুনাহ করে নাই, একটি গুনাহ করে নাই। ছোট্ট গুনাহ তো বড় গুনাহ তো দূরের কথা, একটা ছোট্ট গুনাহ করেও রহমতের নবী দেখেন নাই। মায়ার নবী, রহমতের নবী ছোট্টবেলায় যখন তার 7, 8, 9 বছর বয়স হবে, ওই সময় এক জায়গার মধ্যে খেলাধুলায় গেছিলেন। এক জায়গার মধ্যে খেলাধুলা অবস্থায় তার সাথীদেরকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ ওই জায়গার মধ্যে খেলাধুলা করতে করতে হঠাৎ করে রাত্রে বেলা হয়ে গেল। বাড়িতে যাওয়ার মতো কোনো পজিশন ছিল না। এরপর আপনার আমার নবী, মায়ার নবী তার সাথীদেরকে ডাক দেখো, সাথীরা শুনো, এখন তো রাত্রিবেলা আমরা তো বাড়িতে যাইতে পারবো না, এখন আমরা কি করব? অন্য অন্য সাথীরা ডাক দেয়া কয়, নবী আমার, ও মুহাম্মদ। অন্য অন্য সাথীরা ডাক দেয়া কয়, মুহাম্মদ, আজকে রাত্রিবেলা এই জায়গার মধ্যে এখান থেকে অল্প অল্প কিছু দূরে এক জায়গার মধ্যে বিবাহ শাদীর অনুষ্ঠান হবে, গানের প্যান্ডেল হবে। ওই জায়গার মধ্যে অনেক সুন্দর নাচ গান হবে। আজকে আমরা ওই জায়গার মধ্যে নাচ গান দেখে দেখে রাতটাকে কাটায় দেব। আপনার আমার নবী কেমন? রহমতের নবী ডাক দিয়া কয়, আমার নাচ গান দেখতে ভালো লাগে না। এমন একজন নবী আপনি আমি পাইলাম রে গোলাম। রহমতের নবী, মায়ার নবী যখন 7, 8, 9 বছর বয়স হবে ছোট্টবেলায়, এরপরও বন্ধুরা তাকে জোর করে ডেকে নিয়ে গেল, ওই গানের প্যান্ডেলের মধ্যে বসাইলো। হঠাৎ করে আমার আল্লাহ তাআলার কুদরতি কি খেলা, আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে অটোমেটিকলি হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম দিয়ে দিল। এমন ঘুম দিয়েছিলেন যুবক,
এমন ঘুম আপনার আমার নবী ঘুমাইছিলে, ওই জায়গার মধ্যে কত নিকৃষ্ট গানের অনুষ্ঠান হইছে, বেহায়াপনা হইছে। ওই জায়গার মধ্যে আপনার আমার নবী রহমতের নবী ওই গানের অনুষ্ঠানে গান একটু শুনতে পাই নাই, ও দেখেও নাই। হঠাৎ করে যখন ঘুম থেকে জাগ্রত হইল, দেখলো আপনার আমার নবী কত সুন্দর দুনিয়াটা দেখতে পাইল। তার সাথীরা জিজ্ঞেস করে, মুহাম্মদ বলো তো দেখি গানের অনুষ্ঠান আজকে তোমাকে কেমন লাগলো? মুহাম্মদ রহমতের নবী ডাক দেয়া কয়, ও সাথীরা, আমি জানি না এখানে কি হয়েছে, আমি জানি না এই জায়গার মধ্যে কি হয়েছে। এরে নবীর উম্মত, একটু চিন্তা করে দেখো, আপনার আমার নবী ছোট্টবেলাও কোনো গুনাহ করে নাই। একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার মাওলা, একমাত্র আমার মালিক আপনার আমার নবীকে ছোট্টবেলা থেকে হায়াতের ৬৩টা বছর আমার আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছিলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এমন একজন নবী আপনি আমি পাইলাম রে বান্দা, জীবনে সে একটা গুনাহ করে নাই। গুনাহ করছে? কোনোদিন করে নাই। যদি আপনার আমার ভিতরে সন্দেহ জাগে, মনে রাখবেন আপনার ঈমান থাকবে না। এমন একজন নবী আপনি আমি পাইলাম, হায়াতের ৬৩টা বছরে জীবনে সে কোনোদিন গুনাহ করে নাই। শুধু তাই নয় রে বাবা, এবার জান একটু লক্ষ্য করে শুনো, হায়াতের ৬৩টা বছরে আপনার আমার নবীকে কি পরিমাণ তারা কষ্ট দিল, কি পরিমাণ তারা লাঞ্ছিত করলো, কি পরিমাণ তারা আপনার আমার নবীকে কষ্ট দিল। এরে নবীর উম্মত, নবীকে পাথর পর্যন্ত নিক্ষেপ করলো তার শরীরে। আপনার আমার নবী শরীর মোবারক দিয়ে যখন রক্ত জোরে জোরে ছবিলের মধ্যে, আপনার আমার নবীকে পাগল বলে গালি দেয়, আপনার আমার নবীকে গণক বলে গালি দেয় রে। আপনার আমার নবীকে কি পরিমাণ তারা লাঞ্ছিত করে, নির্যাতিত করে। ইসলামের দাওয়াত প্রচার করার কারণে, ইসলাম প্রচার করার কারণে আপনার আমার নবীকে কি পরিমাণ তারা কষ্ট দেয়, লাঞ্ছিত করে রে বাবা। এমন একজন নবী পাইলা, রহমতের নবী। আর পর আমার মাওলার কাছে দুইটা হাত তুলে কয়, মালিক আপনার ইসলাম প্রচার করার কারণে গো মাওলা, আপনার দিন কায়েমের জন্য গো মাওলা, ও আল্লাহ আপনার ইসলাম প্রচার করার কারণে, কালিমার দাওয়াত ঘরে ঘরে দেওয়ার কারণে এই বেঈমানগুলো আবু জেহেল নামে নাস্তিকগুলো আমাকে কি পরিমাণ কষ্ট দেয় গো মাওলা, কি পরিমাণ লজ্জিত করে। ও গো দয়ার মালিক, এরপরও আমি নবী তাদের উপরে কোনো রাগান্বিত হই না, তাদের উপরে আমি কোনো মন বেজার করি না গো বাবা। আমি তাদের জন্য কোনো বদদোয়া করি না। ও গো দয়ার আল্লাহ, আমি আপনার কাছে দুইটা হাত তুলে বলি, ও গো দয়ার মালিক, এই বেঈমান নামে জালেমগুলোকে আপনি হিদায়েতের পথে আসার তৌফিক দান করে দাও। আমি আপনার কাছে দোয়া করি গো আল্লাহ, এই জালেম, এই বেঈমানগুলোকে আপনি তাদেরকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করে দাও গো মাওলা। এদেরকে আপনি হিদায়েত দান করে দাও, এদেরকে সবাইকে কালিমাওয়ালা বানায়া দাও। বাবারা আমার একটু চিন্তা করে দেখো, আপনার আমার
নবীকে কি পরিবার তারা কষ্ট দিল। এরপর মায়ার নবী কোনোদিন কোনো মানুষকে একটা গালি পর্যন্ত দেয় না। এরপর আল্লাহ, এমন একজন নবী পাইলাম, আপনার আমার নবী কোনোদিন মানুষগুলোকে একটা টাচও করে দেখে নেয়, বরং দোয়া করছে, কোনো বদদোয়া করে নেই। এ বাবা, এই গ্রাম অঞ্চলের মধ্যে আশেপাশে দেখবেন সমাজগুলোর ভিতরে কত মানুষ একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে যায়। এ মানুষ যখন দ্বন্দ্ব লেগে যায়, এক ভাই আর এক ভাইকে যখন একটা থাপ্পড় দেয়, গালি দেয়, ওই ভাই তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কিন্তু তার পিছু ছাড়ে না, ঠিক কিনা? কিন্তু রহমতের নবী কেমন রহমত, একটু চিন্তা করে দেখো মায়ার নবী কেমন মায়ার নবী, যে নবীকে এত কষ্ট দিল, লাঞ্ছিত করলো রে বাবা। এরপর নবী আমার কোনো বেঈমান, কোনো কাফেরকে গালি দেয় না, বরং মাওলার কাছে দোয়া করে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করে দাও, তাদেরকে ইসলাম পন্থী বানায়া দাও, তাদেরকে কালিমা পন্থী বানায়া দাও। এরে বাবারা আমার, এমন একজন নবী পাইলাম যে নবী কোনোদিন গুনাহ করে নাই, কাউকে বদদোয়াও করে নাই। গালির বদলে নবী চাইলে গালি দিতে পারতো, কিন্তু গালি দেয় নাই। লাঞ্ছিত করেছে, লাঞ্ছিতর বদলেতে কিন্তু তাদেরকে লাঞ্ছিত করতে পারতো, কিন্তু করে নাই। এমন একজন নবী আপনার আমার মাঝে আমার আল্লাহ তাআলা পাঠায় দিলেন, যার আদর্শ, যার উত্তম চরিত্র, এর মতো নবীর মতো আপনার আমার নবীর মতো চরিত্র বানার কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন তার চরিত্র নিয়ে আমার আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করেছেন। করি সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু লক্ষ্য করে কথাগুলো শোনার চেষ্টা করো। আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নবীকেও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আমার, তুমি আমাকে ভয় করো, ভুলেও কাফেরদের ধারে গিও না, কাফের বেঈমানদের কাছেও গিও না, তাদের কাছে যাও না গো নবী আমার। চিন্তা করে দেখো বাবা, এমন নবীকে আমার আল্লাহ তাআলা ভয় করতে বললেন। বান্দা, আপনাকে আমাকে তো ভয় করতে বলেছেন, শুধু আপনাকে আমাকে তাই না, নবীকেও পর্যন্ত আমার মাওলাই ভয় করতে বলেছেন, ঠিক কিনা? আজকে আমার আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, তাকওয়া নাই। আপনার আমার আল্লাহ তাআলার ভয় নাই, তাকওয়াও নাই। এ ভাইরা আমার, একটু চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলা বারবার তাকওয়া অর্জন করতে বললেন, বারবার আল্লাহ তাআলাকে ভয় করতে বললেন। এই ভয় আর তাকওয়া যদি আপনার আমার অন্তরের মধ্যে না থাকে বাবা, কালকে ওই কিয়ামতের ময়দানে এই পাপিষ্ঠ চেহারা নিয়ে যদি দাঁড়ায়া যায়, আপনি আমি যত আমল করি না কেন, আমার মাওলার ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে এই আমল ইবাদত কোনো কিছুই কবুল হবে না। তো ইবাদত আমল যদি আমার মাওলার কাছে যদি কবুলে না হয়, ওই ইবাদত করে কোনো ফায়দা নাই। এই জন্য বাবারা আমার, তাকওয়া আপনাকে আমাকে অন্তরের মধ্যে রাখতে হবে, তাকওয়াবান হতে হবে। এই জন্য আল্লাহ তাআলার ভয় সর্বদাই সর্বক্ষণে সবসময় রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখার, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহ।